আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই। আল্লাহর নবী বলেন দেখবা কিয়ামতের আগে অবস্থাটা এমন হবে। ওয়া আন তারাল হুফাত মানে খালি পা, পায়ে জুতা নাই। আল উরাত মানে বস্ত্রহীন, পোশাক নাই, গায়ে দেওয়ার মতো শরীরে জামা নাই, পায়ে দেওয়ার মতো পরনে এক জোড়া স্যান্ডেল নাই, গায়ে দেওয়ার মতো পরনে একটা গেঞ্জি ছিল না, গায়ে দেওয়ার মতো পরনে একটা জামা ছিল না, পরার মতো পরিধান করার মতো পায়ের মধ্যে এক জোড়া স্যান্ডেল ছিল না। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান রিআ আশ-শাই মানে রাখাল, রাখালগিরি করত, অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষ ছিল রাখাল। পরনে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, রাখাল একদম নিম্নমানের মানুষ। এই মানুষগুলার অবস্থা কিয়ামতের আগে এমন হবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা বড় বড় অট্টালিকা এবং বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 15টা আলামত আল্লাহর নবী জানিয়ে দেয়। ইযা তুখিযাল ফাইউ দুওয়ালান, কিয়ামতের আগে অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী বলেন যখন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, ওয়াল আমানাতু মাগনামান, এবং আমানত লুটের মালে পরিণত হবে। ঠিক না ঠিক? আমানত লুটের মালে পরিণত করা হবে। আমার কাছে এলাকাবাসীর জন্য কিছু জিনিস আসছে, খাদ্য আসছে, এলাকার কিছু মানুষকে আমি অল্প কিছু দিয়া বাকিগুলা আমি নিজেই নিয়ে নিলাম। আল্লাহর নবী বলেন ওয়াল আমানাতু মাগনামান, কিয়ামতের আগে অবস্থাটা এমন হবে আমানত লুটের মালে পরিণত হবে। ওয়াজ যাকাতু মাগরামান, কিয়ামতের আগে যাকাতকে জরিমানা মনে করা হবে। ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, কিয়ামতের আগে ধর্ম বিবর্জিত শিক্ষার ছয় লাভ ঘটবে। মানুষ হাট্টিমা টিম নিয়ে ব্যস্ত থাকবে। ঠিক না ঠিক? হাট্টিমা টিম শিং আছে আবার ডিম পাড়ে। এটা সত্য পড়া না মিথ্যা পড়া? মিথ্যা, শিং আছে আবার ডিম পাড়ে, এটা আবার এটার কোনো অস্তিত্ব আছে? ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, কিয়ামতের আগে ধর্ম বিবর্জিত শিক্ষার 6 লাভ ঘটবে। ওয়া তাআতু উল্লিমা লিগাইরিদ্দিন ওয়া তাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষ নারীর অনুগত করবে, পুরুষ নারীর পূজা করবে। ওয়া তাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু, মায়ের নাফরমানি করবে, মায়ের অবাধ্য হবে। ও আদনা সদিকাহু, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে। ও আকসা আবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে। সন্তান বাবার খোঁজ খবর নিবে না, বাবা মা কি খেয়ে আছে না না খেয়ে আছে সন্তান খোঁজ নেয় না। সন্তান বন্ধু বান্ধবদের সঙ্গে ব্যস্ত। ঠিক না বেটি? জোরে বলেন। ওয়াক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। এরপরে পয়গম্বর বলে ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে, মুসল্লিরা মসজিদের মধ্যে আইসা হইচই করবে। আছে না? وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم। আল্লাহর নবী বলেন নিকৃষ্ট মানুষ পাপিষ্ঠ সে নেতা হয়ে যাবে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, এরপরে আল্লাহর নবী বলেন ওয়া উকরাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্যে। মানে সে সম্মানের সঙ্গে সালাম দেয় না, না এর সালাম না দিলে তো অনেক বড় কিছু।
আমার ক্ষতি করতে পারে। এই জন্য আল্লাহর নবী বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর নবী বলেন মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্যে। ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিবু, গান বাদ্য এগুলা বেড়ে যাবে, বাজনা তবলা ধুলমণি যা আছে ঢোল তবলা বাড়বে, নায়িকা গায়িকা বাড়বে, আসে না না? আল্লাহর নবী বলে গেছেন কত আগে, এগুলো এখন কিন্তু মিলে যাচ্ছে, ঠিক না বেঠিক বলেন? ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর, আল্লাহর নবী বলেন নায়িকা বাড়বে, গায়িকা বাড়বে, বাদ্যযন্ত্র বাড়বে, ওয়া শুরিবাতিল খুমুর, মদ পান করা হবে, মদ পান ব্যাপক হয়ে যাবে। ওয়া শুরিবাতিল খুমুর, মদ দ্বারা শুধু মদ না, মাদক জাতীয় যা আছে ইয়াবা গাঁজা ট্যাবলেট সহ সব কিছু বাড়বে। অবাক হয়ে যাবেন, এখন এমন হয়ে গেছে অনেক নারীরাও আজকাল সিগারেট খায়, আছে না না? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বী। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, কিয়ামত কবে ঘটবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর, কিয়ামত কবে ঘটবে এই ব্যাপারে তারা আপনাকে প্রশ্ন করে। তারা যখন আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবে, কিয়ামত কবে কায়েম হবে এই ব্যাপারে যখন তারা আপনাকে প্রশ্ন করবে, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বী, ও পয়গম্বর আপনি তাদের উত্তরে বলে দিবেন এই কিয়ামতের ইলম একমাত্র আমার রব, জোরে বলেন তিনি কে? এই কিয়ামতের ইলম একমাত্র আমার রবের কাছে, এই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, আল্লাহ তাআলা সময় মতো এই কিয়ামতটা ঘটায়া দিবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই কিয়ামত আসমান এবং জমিনের উপর খুবই ভারী হবে। আল্লাহ তাআলা বলেন লা তাতিকুম ইল্লা বাগতাহ, এই কিয়ামত তোমাদের উপর আচমকা চলে আসবে, হঠাৎ চলে আসবে। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিস সাআহ কাআন্নাকা হাফিয়ুন আনহা, ওগো পয়গম্বর, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে এমনভাবে জিজ্ঞাসা করে যেন আপনি কিয়ামত সম্পর্কে পরিপূর্ণ অবগত। তারা আপনাকে কিয়ামত সম্পর্কে এমনভাবে জিজ্ঞাসা করে মনে হয় যেন আপনি কিয়ামত সম্পর্কে সব জানেন। ও পয়গম্বর, তারা যখন আপনাকে কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, ও পয়গম্বর, তাদের জবাবে আপনি বলে দিবেন এই কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? কিয়ামত হবে নিশ্চিত, কিন্তু কবে হবে এটা কে জানেন? তবে কিয়ামত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ কোরআন শরীফের 17 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা হজ, আয়াত নাম্বার 7। আল্লাহ বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত ঘটবেই, কিয়ামত আসবেই, লা রাইবা ফিহা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত ঘটবেই, কিয়ামত আসবেই, কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা যারা কবরের মধ্যে আছেন তাদেরকে পুনরায় উঠাবেন, কোনো সন্দেহ। তাহলে কিয়ামত হবে এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। কবে হবে এটা একমাত্র কে জানে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা লুকমান। সূরা লুকমানের 34 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে ঘটবে, কিয়ামত কবে হবে, এই কিয়ামতের ইলম কার কাছে? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা জিনিসের কথা বলেন। এই 5টা জিনিসের ইলম একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই, কেউ জানে না। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে কায়েম হবে, এই ইলম একমাত্র আল্লাহর কাছে, এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব, আসমান থেকে বৃষ্টি দান করেন তিনি কে? আসমান থেকে বৃষ্টি দান করেন আল্লাহ। কখন বৃষ্টি হবে, কোন জমিনে বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, এটা আল্লাহ তাআলা জানেন। অনেক সময় দেখা যায় বৃষ্টি হবে হবে, আসমান মেঘাচ্ছন্ন হয়ে যায়, কিন্তু পরে আর বৃষ্টি দেখা যায় না, ঠিক না বেঠিক? অনেক সময় এমন হয় রৌদ্র আর রৌদ্র, রোদের ভিতরে বৃষ্টি হয়ে যায়, হয় কি হয় না? আমার কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের? মুহতারাম হাজিরিন, তার বৃষ্টি দেন আল্লাহ। বৃষ্টি কখন হবে সেটাও আল্লাহ জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কি আছে এটাও একমাত্র আল্লাহ তাআলা জানেন। পেটের মধ্যে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, সব কিছু কে জানেন। বর্তমানে মানুষ যদিও নাকি আধুনিক যুগ, যন্ত্রাংশ দিয়া তারা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বলতে পারে ছেলে না মেয়ে, কিন্তু তারা পরিপূর্ণ সঠিকটা বলতে পারে না। অনেক সময় ছেলে বললেও মেয়ে হয়ে যায় কি যায় না, অনেক সময় মেয়ে বললেও ছেলে হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয়, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যায় একটা বাচ্চা পরিপূর্ণ আকৃতিতে আসার পর, ঠিক না বেঠিক? একটা বাচ্চা পরিপূর্ণ আকৃতি আসার পর বলতে পারাটা কোনো গ্রহণযোগ্য বিষয় নয়। আর একটা সন্তান এখনো আকৃতিতে আসে নাই, এখনো পরিপূর্ণ গঠন তার হয় না, এর আগেও কে জানে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি জানো না আগামীকাল তুমি কি উপার্জন করবা, আগামীকাল তুমি কি খাইবা, আগামীকাল তুমি কি পরিধান করবা, বান্দা তোমার জানা নাই, ঠিক না ঠিক বলেন? আগামীকাল কি খাবেন, আপনি ঘরের ভিতরে ভালো ভালো জিনিস নিয়ে আসলেন, আগামীকাল খাবেন, কিন্তু এমন রোগ হয়ে যায় খাওয়ার সুযোগ হয় না, ঠিক না ঠিক? জোরে বল। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কোন জমিনে তুমি মারা যাইবা
কোন জমিনে মারা যাইবা, কখন তুমি মারা যাইবা, তুমি কি তোমার বাড়িতে মারা যাইবা, নাকি রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে মারা যাইবা, নাকি তুমি হসপিটালের বেডে মারা যাইবা, এটাও একমাত্র কে জানে। অবাক হয়ে যাবেন মুহতারাম হাজিরিন। একজন আমেরিকান প্রবাসী আমেরিকা থেকে আসছে, 1 মাস পর্যন্ত বাড়িতে থাকলো। থাকার পর ছুটি শেষ হয়ে গেল, ফজরের পর খাবার খাইল। প্রাইভেট কার ধরানো আছে, প্রাইভেট কারে করে এয়ারপোর্ট যাবে। এয়ারপোর্ট গিয়া বিমানের টিকিট কাটা আছে, আমেরিকায় চলে যাবে। মুহতারাম হাজিরিন, ফজরের পর খাওয়া দাওয়া করে যাবে কোথায় বুঝেন নাই? এয়ারপোর্ট যাবে, এয়ারপোর্ট হয়ে বিমানে চড়ে আমেরিকায় পৌঁছে যাবে। সকাল বেলায় ফজরের পর খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে যায়। গাড়িতে উঠে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। ওই লোকটা যাবে আমেরিকায়। এয়ারপোর্ট এখনো যেতে পারে নাই, তার বাড়ি থেকে 1 কিলোমিটার পথ অতিক্রম করার পর ওই গাড়ির ভিতরেই তার ইন্তেকাল হয়ে যায়। বানানো কোনো কথা নয়, শোনাও কোনো কথা নয়। লক্ষ্মীপুর জেলা, একটা জেলা আছে লক্ষ্মীপুর, সেখানে হজরতে হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছেন। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির জন্মস্থান, গ্রামের বাড়ি। এখন তার মাদ্রাসা লুধুয়া ইশাতুল উলুম মাদ্রাসা। ওই মাদ্রাসার ওখানে একটা বাজার আছে, মিরগঞ্জ বাজার, ওখানে এই ঘটনাটা ঘটছে। মুহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বলে, বান্দা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তুমি মারা যাইবা, কোন জমিনে তোমার মরণ হবে বান্দা তুমি জানো না। মুহতারাম হাজিরিন, এই 5টা কথা আল্লাহ তাআলা জানাইয়া দেয়। 1 নাম্বার বলেছেন কিয়ামত কবে হবে, এটা একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ঠিক না বেঠি? তবে কিয়ামত হবে নিশ্চিত, কোনো সন্দেহ। বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, বুখারী শরীফের 4777 4777 নাম্বার হাদিস। নবীর সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, ইত্তলা আলাইনা রাজুলুন, হঠাৎ দেখলাম এক ব্যক্তির আগমন। শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু বায়াদিস শা'রি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সামনে বসা আমরা হঠাৎ দেখলাম একটা লোকের আগমন। শাদীদু বায়াদিস সিয়াবি, তার পরনে যেই পোশাক দবদবে সাদা, তার পরনের পোশাক দবদবে সাদা। শাদীদু সাওয়াদিস শা'রি, এবং মাথার চুলগুলা কুচকুচে কালো। আলোচনা বোঝা যায় আমার সাথে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরনের পোশাক দবদবে সাদা, মাথার চুলগুলা কুচকুচে কালো। দেখলাম হঠাৎ এক ব্যক্তি আল্লাহর নবীর সামনে উপস্থিত। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন ওয়ালা ইউরা আলাইহি আসারুস সফর, এই লোকটারে আমরা কেউ চিনি না, এবং এই লোকটা মুসাফির কিনা এটাও বলা যায় না। কারণ মুসাফির হইলে সফরের একটা ছাপ চেহারার মধ্যে প্রকাশ পায়, ক্লান্তির ছাপ। ঠিক না ঠিক? এই লোকটাকে মুসাফিরও বলা যায় না, তার পোশাক দবদবে সাদা।
অত্যন্ত চমৎকার একজন মানুষ। অবাক করার বিষয় হলো লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্য হতে কেউ তারে চিনি না, মুসাফিরও মনে হয় না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে ওই লোকটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে যায়। فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه, আল্লাহর নবীর সামনে আদবের সাথে বসে যায়। আপনারা আত্তাহিয়াতুস শুরুতে যেভাবে বসেন এভাবে আদবের সাথে বসে যায়, উরুর উপরে হাত রাখিয়া। মুহতারাম হাজিরিন, এবার বসার পর আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আল্লাহর নবীকে প্রশ্ন করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কাকে বলা হয় আমাকে জানাও। আল্লাহর নবীকে প্রশ্ন করে, হে মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলা হয় আমাকে খবর দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় দেয়। আমি সংক্ষিপ্ত করতেছি। ইসলামের পরিচয় আল্লাহর নবী দিয়ে দেয়। আল্লাহর নবী ইসলামের পরিচয় দেওয়ার পর ক্বালা সাদাকতা ইয়া মুহাম্মদ, ওই লোকটা ডাক দিয়া বলে, হে মুহাম্মদ আপনি সত্য বলেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অবাক হয়ে গেলাম, এই লোক নিজেই প্রশ্ন করে আবার নিজেই সত্যায়ন করে। নিজেই প্রশ্ন করেছে ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে, আল্লাহর নবী জবাব দিয়ে দেয়। এরপরে আবার নিজেই সত্যায়ন করে, হ্যাঁ মুহাম্মদ আপনি ঠিক বলেছেন। ওমর কয়, আমরা অবাক হয়ে গেলাম, তার মানে লোকটা কোনো সাধারণ লোক নয়। ثم قال يا محمد أخبرني عن الإيمان, অতঃপর আল্লাহর নবীকে প্রশ্ন করে, হে মুহাম্মদ ঈমান কাকে বলা হয় আমাকে জানাও। আল্লাহর নবী ঈমানের পরিচয় দিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, তারপরে ওই লোকটা বলে, সাদাকতা ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা অবাক হয়ে গেলাম, এই লোকটা নিজেই প্রশ্ন করে আবার নিজেই সত্যায়ন করে। এরপরে 3 নম্বরে আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ আমাকে জানাও ইহসান কাকে বলা হয়। আল্লাহর নবী বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তরজমা আমি করব না, সামনে আমি যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের পরিচয় দিয়া দেয়। ওই লোকটা বলে, সাদাকতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে অবাক। এরপরে আল্লাহর নবীকে প্রশ্ন করে 4 নাম্বার প্রশ্ন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ কিয়ামত সম্পর্কে আমাকে জানাও। কিয়ামত কবে হবে একটু আমাকে জানাও। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি, কিয়ামত সম্পর্কে আমাকে প্রশ্ন করেছ, এই কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতেও বেশি জানে না। তার মানে কিয়ামত সম্পর্কে তুমি যেমন জানো না, আমি নবীও কিয়ামত কবে হবে এটা তুমি যেমন জানো না আমিও জানি না। এই কথা বলার পর ওই আগন্তুক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ আখবিরনি আন আমারাতিহা, কিয়ামত কবে হবে আপনিও জানেন না আমিও জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে কিয়ামতের কিছু আলামত আমাকে জানাইয়া দে। সুবহানাল্লাহ।
কিয়ামতের কিছু আলামত আমাকে জানান। তখন আল্লাহর নবী বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বলে দেয়। কিয়ামতের আগে পরিস্থিতিটা এমন হবে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে। কিয়ামতের আগে দাসী তার মনিবকে, তার মালিককে জন্ম দিবে। এর অনেক ব্যাখ্যা হাকিকি মানাও হতে পারে। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আগে দাসী তার মনিবকে প্রসব করবে। এর ব্যাখ্যা হলো, কিয়ামতের আগে অবস্থাটা এমন খারাপ হবে, সন্তান যেই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে ওই মায়ের সঙ্গে দাসীর মতো আচরণ করবে। নাউজুবিল্লাহ। আজকাল অনেক যুবক কেমন আছে, মারে কষ্ট দেয়, মা বাবাকে মারে, আসে না নাই, মা বাবাকে গালি দেয়, মা বাবার সঙ্গে দাস দাসীর মতো আচরণ করে। আল্লাহর নবীর কথা মিলে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই। আল্লাহর নবী বলেন, দেখবা কিয়ামতের আগে অবস্থাটা এমন হবে। ওয়া আনতারাল হুফাত মানে খালি পা, পায়ে জুতা নাই। আল উরাত মানে বস্ত্রহীন, পোশাক নাই, গায়ে দেওয়ার মতো শরীরে জামা নাই, পায়ে দেওয়ার মতো পরনে এক জোড়া স্যান্ডেল নাই, গায়ে দেওয়ার মতো পরনে একটা গেঞ্জি ছিল না, গায়ে দেওয়ার মতো পরনে একটা জামা ছিল না, পরার মতো, পরিধান করার মতো পায়ের মধ্যে এক জোড়া স্যান্ডেল ছিল না। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান রিআ আশ-শাই মানে রাখাল, রাখালগিরি করতো। অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষ ছিল রাখাল, পরনে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, রাখাল, একদম নিম্নমানের মানুষ। এই মানুষগুলার অবস্থা কিয়ামতের আগে এমন হবে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা বড় বড় অট্টালিকা এবং বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 15টা আলামত আল্লাহর নবী জানিয়ে দেয়। ইযা তুখিযাল ফাইউ দুয়ালান, কিয়ামতের আগে অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, যখন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, ওয়াল আমানাতু মাগনামান, এবং আমানত লুটের মালে পরিণত হবে। ঠিক না বেঠি? আমানত লুটের মালে পরিণত করা হবে। আমার কাছে এলাকাবাসীর জন্য কিছু জিনিস আসছে, খাদ্য আসছে, এলাকার কিছু মানুষকে আমি অল্প কিছু দিয়া বাকিগুলা আমি নিজেই নিয়ে নিলাম। আল্লাহর নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামান, কিয়ামতের আগে অবস্থাটা এমন হবে, আমানত লুটের মালে পরিণত হবে। ওয়াজ যাকাতু মাগরামান, কিয়ামতের আগে যাকাতকে জরিমানা মনে করা হবে। ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, কিয়ামতের আগে ধর্ম বিবর্জিত শিক্ষার 6 লাভ ঘটবে। মানুষ হাট্টিমা টিম টিম নিয়ে ব্যস্ত থাকবে। ঠিক না বেঠিক? হাট্টিমা টিম টিম, শিং আছে আবার ডিম পাড়ে। এটা সত্য পড়া না মিথ্যা পড়া? মিথ্যা। শিং আছে আবার ডিম পাড়ে, এটা আবার, এটার কোনো অস্তিত্ব আছে? ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, কিয়ামতের আগে ধর্ম বিবর্জিত শিক্ষার 6 লাভ ঘটবে। ওয়া তাআতু উল্লিমা লিগাইরিদ্দিন ওয়া তাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষ নারীর অনুগত করবে, পুরুষ নারীর পূজা করবে। ওয়া তাআর রাজুলু ইমরাআতাহু
ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু, মায়ের নাফরমানি করবে, মায়ের অবাধ্য হবে। ওয়া আদনা সাদিকাহু, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে। ওয়া আকসা আবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে। সন্তান বাবার খোঁজ খবর নিবে না, বাবা মা কি খেয়ে আছে না না খেয়ে আছে সন্তান খোঁজ নেয় না। সন্তান বন্ধু বান্ধবদের সঙ্গে ব্যস্ত, ঠিক না বেটি জোরে বলেন। ওয়াক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। এরপরে পয়গম্বর বলে ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে, মুসল্লিরা মসজিদের মধ্যে আইসা হইচই করবে। আছে না? وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم। আল্লাহর নবী বলেন নিকৃষ্ট মানব পাপিষ্ঠ সে নেতা হয়ে যাবে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, এরপরে আল্লাহর নবী বলেন ওয়া উকরাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্যে। মানে সে সম্মানের সঙ্গে সালাম দেয় না, না এর সালাম না দিলে এ তো অনেক বড় কিছু আমার ক্ষতি করতে পারে। এই জন্য আল্লাহর নবী বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর নবী বলেন মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্যে। ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিবু, গান বাদ্য এগুলা বেড়ে যাবে, বাজনা তবলা ঢোলমণি যা আছে ঢোল তবলা বাড়বে, নায়িকা গায়িকা বাড়বে। আসে না না? আল্লাহর নবী বলে গেছেন কত আগে, এগুলো এখন কিন্তু মিলে যাচ্ছে, ঠিক না বেঠিক বলেন? وظهرت القينات والمعازف وشربت الخمور। আল্লাহর নবী বলেন নায়িকা বাড়বে, গায়িকা বাড়বে, বাদ্যযন্ত্র বাড়বে। ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান করা হবে, মদ পান ব্যাপক হয়ে যাবে। ওয়াশুরিবাতিল খুমুর, মদ দ্বারা শুধু মদ না মাদক জাতীয় যা আছে ইয়াবা গাঁজা ট্যাবলেট সহ সব কিছু বাড়বে। অবাক হয়ে যাবেন, এখন এমন হয়ে গেছে অনেক নারীরাও আজকাল সিগারেট খায়। আছে না না? আল্লাহ হেফাজত করেন বলে না। ওয়াশুরিবাতিল খুমুর ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। আল্লাহর নবী বলেন এই শেষ জামানার লোকেরা পূর্বের যুগের বুজুর্গদেরকে গালি দিবে। ইমাম আবু হানিফা কি বুঝে, আমি বেশি বুঝি। আছে না না? ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। আল্লাহর নবী বলেন যখন দেখবা এই অপরাধগুলা বেড়ে গিয়েছে, এই অপরাধগুলা প্রকাশ পেয়েছে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা অগ্নি বায়ুর অপেক্ষা করো। আগুনের বাতাস আমেরিকার ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলস, ওই যে আল্লাহর নবী বলেছেন এই অপরাধগুলা যখন বাড়বে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন অগ্নিবায়ুর অপেক্ষা করো। আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, হলিউড শেষ। এই অপরাধগুলা কি পরিমাণ বিস্তার পেয়েছে। মুহতারাম হাজিরিন, পয়গম্বর বলে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কযফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিদামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। আল্লাহর নবী বলেন অগ্নিবায়ু বাড়বে, ওয়া জালজালাতান, ভূমিকম্প হয় কিনা? ভূমিকম্প এই তো শুরু, আরো ঘন ঘন হবে, আরো বেশি বেশি হবে, কয়েকদিন পর পরে ভূমিকম্প। ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান, ভূমি ধস ঘটবে, চেহারা বিকৃতি ঘটবে। ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কযফান, এবং পাথর বর্ষণের আযাব আসবে।
এরপরে আল্লাহর নবী বলেন ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। আল্লাহর নবী বুঝাইয়া দেয় পুরাতন একটা পুঁতি, একটা তাসবিহ যদি আপনি এখান দিয়ে ছিঁড়ে দেন, এখান দিয়ে একটা তাসবিহ আপনি ছিঁড়ে দেওয়ার পর এই তাসবির দানাগুলা আস্তে আস্তে পড়বে না দ্রুত পড়বে? বুঝেন না মনে হয়? এই তাসবিহটা এখান দিয়ে যদি ছিঁড়ে দিই তাহলে এই তাসবির দানাটা কি আস্তে আস্তে পড়বে না সবগুলো দ্রুত পড়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। একটা তাসবিহ যখন ছিঁড়ে যাওয়ার পরে তাসবির দানাগুলা যেমনি ভাবে একের পর এক পড়তেই থাকবে। আল্লাহর নবী বলেন সমাজের মধ্যে যখন এই অপরাধগুলা বেড়ে যাবে, একের পর এক আযাব আসতেই থাকবে। ঠিক না ঠিক? আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? কোনো সন্দেহ আছে? বুখারী শরীফের 59 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم يحدث في مجلس। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মজলিসের মধ্যে বসা, সাহাবীদেরকে সামনে নিয়ে আল্লাহর নবী মসজিদে বৈশা হাদিস শোনায়, সাহাবীদেরকে ওয়াজ করতেছে। আল্লাহর নবী বয়ান করতেছে, ইউহাদ্দিসুল কওমা, মানুষদেরকে আল্লাহর নবী বয়ান করে, মানুষদেরকে আল্লাহর নবী ওয়াজ করে। আল্লাহর নবী যখন বয়ান করতেছে, বয়ানের মাঝখান দিয়া ফাজাহু আরবিয়ুন, একজন গ্রাম্য লোক আসছে। কথা বোঝা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বয়ান করতেছে, ফাজাহু আরবিয়ুন, একজন গ্রাম্য লোক আসছে। ওয়াজের মাঝখান দিয়া, ওয়াজের ভিতর দিয়া একজন গ্রাম্য লোক আইসা আল্লাহর নবীকে প্রশ্ন করে, পয়গম্বর মাতাস সাআ, ওগো পয়গম্বর কিয়ামত কবে হবে? আল্লাহর নবীকে প্রশ্ন করে, পয়গম্বর মাতাস সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, আল্লাহর নবী বয়ান চালাইতেই লাগলেন, বয়ান করতেছে, বয়ান অবিরত রাখলেন, সাহাবীর কথার কোনো জবাব দেয় না। গ্রাম্য সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করেছে, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী তার প্রশ্নের কোনো জবাব দেয় না। ওয়াকালা বাদুন নাস, সাহাবীদের মধ্যে কেউ বলেন, সামিআ মা ক্বালা ফাকারিহা মা ক্বালা, আল্লাহর নবী এই লোকটার কথা শুনেছে কিন্তু এই লোকটার কথা অপছন্দ করেছে, এই জন্য হয়তো আল্লাহর নবী জবাব দেয় নাই। ওয়াকালা বাদুহুম বাল্লাম ইয়াসমা, সাহাবীদের মধ্যে কোন সাহাবায়ে কিরাম বলেন নবী তার কথা শুনে নাই, এই জন্য জবাব দেয় নাই। ফালাম্মা ক্বাদা হাদিসাহু হাত্তা ইযা ক্বাদা হাদিসাহু, এক পর্যায়ে যখন আল্লাহর নবীর বয়ান শেষ হয়ে গেল, আল্লাহর নবীর বয়ান শেষ হওয়ার পর এবার আল্লাহর নবী বলেন, আইনাস সাইলু আনিস সাআ, এই কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছে ওই লোকটা কোথায়? ওই লোকটা দাঁড়ায়া বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিলাম। আল্লাহর নবী বলেন, কিয়ামত কখন হবে জানতে চাও? আল্লাহর নবী বলেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, আল্লাহর নবী বলেন যখন আমানতের খেয়ানত করা হবে, ফান্তাজিরিস সাআ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কি বলেন, বর্তমানে আমানতের খেয়ানত হয় কি না?
কতভাবে আমানতের খেয়ানত হচ্ছে। কাইফা ইযাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে প্রশ্ন করে পয়গম্বর, আমানতের খেয়ানত কিভাবে করা হবে, আমানত কিভাবে নষ্ট করা হবে? আল্লাহর নবী বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অযোগ্য ব্যক্তিকে যখন যোগ্য ব্যক্তির স্থানে বসানো হবে, মানে এই লোকটা এই স্থানের যোগ্য না, কিন্তু অযোগ্য ব্যক্তিকে, মূর্খ ব্যক্তিকে যোগ্য ব্যক্তির স্থানে যখন বসা হবে, বুঝবা কিয়ামতের আর বেশি দূরে নাই। ঠিক না? ঠিক। নবীর কথা একদম মিলে যাচ্ছে। ঠিক না? ঠিক বলে। এছাড়া কিয়ামতের আগে তো এমনি বড় বড় 10টা আলামত আছে, এটা আপনারা জানেন। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 7771 নম্বর হাদিস অনুযায়ী কিয়ামতের আগে বড় বড় 10টা আলামত আছে। নবীর একজন সাহাবী হুযায়ফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر। নবীর সাহাবী হুযায়ফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন, ওয়া নাহনু নাতাযাকারু, এমত অবস্থায় আমরা আলোচনা করতেছি, পরস্পর কথাবার্তা বলতেছি। এর মধ্যখান দিয়া আল্লাহর নবী আমাদের মাঝে উপস্থিত হয়ে গেলেন। ফাকালা মা তাযাকারুনা, আল্লাহর নবী বলেন, এই তোমরা কি নিয়ে কথা বলো, তোমরা কি নিয়ে আলোচনা করো? আমরা বললাম, নাযকুরুস সাআহ, পয়গম্বর আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। আল্লাহর নবী বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 10টা আলামত দেখতে পাবে না। তার মানে কিয়ামতের আগে এই 10টা আলামত ঘটবেই। 1 নাম্বার আদ-দুখান, ধোঁয়া বের হওয়া। কি বের হওয়া? ধোঁয়া বের হওয়া। কিয়ামতের আগে ধোঁয়া বের হবে। প্রত্যেকটার বিস্তারিত আলোচনা আছে, যদি পরে করা যায় করব, নচেত নয়। 1 নাম্বার আদ-দুখান, বড় বড় আলামতের মধ্যে একটা হলো ধোঁয়া বের হওয়া, কিয়ামতের আগে ধোঁয়া বের হবে। 2 নাম্বার আদ-দাজ্জাল, কিয়ামতের আগে দাজ্জাল বের হবে। 3 নাম্বার ওয়াদ-দাব্বা, কিয়ামতের আগে দাব্বাতুল আরদ, ভূগর্ভ থেকে, মাটির নিচ থেকে একটা প্রাণী বের হবে। আল্লাহু আকবার। সফা পর্বতের নিচ থেকে একটা প্রাণী বের হবে। ওই প্রাণীটা বের হয়ে মানুষের সঙ্গে কথা বলবে। মুহতারাম হাজিরিন, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। বর্তমানে সূর্য ওঠে কোন দিক থেকে? উত্তর দিক থেকে। কোন দেশের মানুষ আপনি? সূর্য উঠে বর্তমানে পূর্ব দিক থেকে। আর পয়গম্বর বলে, ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের বড় বড় আলামত সমূহের মধ্যে 4 নাম্বার, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। 5 নাম্বার ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। ঈসা নবী আসবেন নবী হিসেবে নয়, আমাদের নবীর উম্মত হিসাবে। ঠিক না? ঠিক। আমাদের নবীর উম্মত হিসাবে ঈসা দাজ্জালকে খতম করার জন্য আসবেন। 5 নাম্বার ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। 6 নাম্বার ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ নামক একটা প্রাণী আসবে। একটা প্রাণীর আবির্ভাব ঘটবে। কয়টা হলো? 6টা। 7 নাম্বার খাসফুন বিল মাশরিক,
প্রাচ্যে পৃথিবীর পূর্বে বড় ধরনের একটা ভূমিধস ঘটবে, ভূমিকম্প হবে। 8 নাম্বার খসফুন বিল মাগরিব, পাশ্চাত্যে পৃথিবীর পশ্চিমে কিয়ামতের আগে বড় ধরনের ভয়ঙ্কর একটা ভূমিকম্প, ভূমিধস ঘটবে। 9 নাম্বার ওয়া খসফুন বি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপ অর্থাৎ সৌদি আরব এবং সৌদি আরবের আশপাশে যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোতে কিয়ামতের আগে বড় ধরনের ভয়ঙ্কর একটা ভূমিধস করবে। কয় নাম্বার গেল? 9 নাম্বার। ওয়া আখিরু যালিকা নারুন তাহশুরুন ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান। আল্লাহর নবী বলেন আরেকটা আলামত হলো ইয়ামান থেকে একটা আগুন বের হবে। ওয়া আখিরু যালিকা নারুন, আগুন বের হবে, তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামান থেকে বের হবে, তাতরুদুন নাস, আগুনটা বের হইয়া মানুষদেরকে দৌড়াইতে থাকবে। মুহতারাম হাজিরিন, এই বড় 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 10টা আলামত কিয়ামতের আগে ঘটবে। এই বড় বড় 10টা আলামতের আগে আরো বড় বড় কিছু আলামত আছে। একটা হলো ইমাম মাহদি, নাম শুনেছেন? ইমাম মাহদির আগমন ঘটবে। অনেক মানুষ এখন বর্তমানে অনেকেই নিজে ইমাম মাহদি দাবি করে, সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়, ঠিক না বে ঠিক বলে? ইমাম মাহদি হবেন তিনি যার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য পরিপূর্ণ মিলে যাবে, ঠিক না বে ঠিক বলে? আমরা এই সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। এর আগে আরেকটা আলামত আছে, গজওয়াতুল হিন্দ, নাম শুনেছেন? হিন্দুস্তানের যুদ্ধ, কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। হিন্দুস্তানে বড় ধরনের একটা যুদ্ধ সংগঠিত হবে। হাদিস শরীফে আসছে, নাসাই শরীফ একটা হাদিসের কিতাব, নাসাই শরীফের 3173 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ। গজওয়াতুল হিন্দ সম্পর্কে, হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে অঙ্গীকার করেছেন। ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন আদরাকতুহা, এই গজওয়াতুল হিন্দ যদি আমি পেয়ে যাই, এই গজওয়াতুল হিন্দের সুযোগ যদি আমি আবু হুরায়রা পেয়ে যাই, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, এই গজওয়াতুল হিন্দে আমি আবু হুরায়রা আমার নিজের জানমাল ব্যয় করব। সুবহানাল্লাহ। গজওয়াতুল হিন্দ কত বড় ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। এটার মধ্যে আবু হুরায়রা বলেন, যদি আমি অংশগ্রহণ করি, রাদিয়াল্লাহু তাআলা, যদি আমি সুযোগ পেয়ে যাই এটার মধ্যে অংশগ্রহণ করার, তুনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমার জীবন জানমাল আমি কি করব? ব্যয় করব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন উক্তাল, এই যুদ্ধে যদি আমি আবু হুরায়রা মারা যায়, আমি আবু হুরায়রাকে যদি হত্যা করা হয়, কুনতু মিন আফযালিশ শুহাদা, তাহলে আমি আবু হুরায়রা হবে উত্তম শহীদদের একজন। ওয়া ইন আরজি ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই গজওয়াতুল হিন্দ থেকে যদি আমি জীবিত অবস্থায় ফিরে আসি, তাহলে আমি আবু হুরায়রা হব জাহান্নাম থেকে মুক্ত আবু হুরায়রা। সুবহানাল্লাহ। তাহলে গজওয়াতুল হিন্দ হবে, এই ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানায়া দেয়। গজওয়াতুল হিন্দে বিজয় মুসলমানদের হবে, ঠিক না বেঠি?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াগজুল হিন্দা মিনকুম জাইশুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্য হতে একদল গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, হিন্দুস্তানে যুদ্ধ করবে। ইয়াগজুল হিন্দা মিনকুম জাইশুন ইফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহর নবী বলেন তোমরা যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবা, যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ের মালা পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। ইয়াগজুল হিন্দা মিনকুম জাইশুন, একদল গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, ইফতাহুল্লাহু আলাইহিম, বিজয় আল্লাহ তাদেরকে দান করবে। এরপরে আল্লাহর নবী আরো মজার কথা বলেন হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসসালাসিল, ইয়াগজুল হিন্দা মিনকুম জাইশুন ইফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে একটা দল গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, আল্লাহ তাদেরকে বিজয়ের মালা পরাইয়া দিবেন। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসসালাসিল, আল্লাহর নবী বল, এবার ঠিক আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে এদেরকে আল্লাহ বিজয় দেওয়ার পর হিন্দুস্তানে যারা জালেম শাসক থাকবে, হিন্দুস্তানের এই জালেম শাসকদেরকে মুসলমানরা শিকল দিয়া বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। কাফেররা যতই বাড়াবাড়ি করুক, কাফেররা যতই বাড়াবাড়ি করুক বাংলাদেশ আর থাকবে না, আছে না নাই? মুসলমানদেরকে নিয়ে যতই ছিনিমিনি খেলুক, যা ইচ্ছা তাই করুক, করতে থাকুক, কিন্তু আল্লাহর নবী হাদিসে জানাইয়া দিয়েছেন যে বিজয় কাদের? কয় না কেন বিজয় কাদের? মুসলমানদের হবে বিজয়। আর যারা অংশগ্রহণ করবে তাদের ব্যাপারে আল্লাহ নবী আরেকটা হাদিস, চমৎকার হাদিস, নাসাই শরীফে আসছে, নাসাই শরীফের 3175 নম্বর হাদিস। عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দুই দল, যেই দুই দল উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহর নবী বলেন আমার উম্মতের দুইটা দল, যেই দুইটা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, ওই দুইটা দল কারা শুনবেন? আল্লাহর নবী বলেন এক নাম্বার ইসাবাতুন তাগজুল হিন্দা, আমার উম্মতের এক নাম্বার ওই দল যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়ে দিবে, জাহান্নাম থেকে বিনা হিসাবে নাজাত দিয়ে দিবে। এক নাম্বার দল ইসাবাতুন তাগজুল হিন্দা, ওই দল যেই দল হিন্দুস্তানে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বলেন দ্বিতীয়ত ওই দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয়ত ওই দল ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, যেই দল
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজরিন, হযরত চলে আসছে, আলোচনার সামনে একটু আগাবো না ইনশাআল্লাহ। বড়রা চলে আসলে কথা বলাটা একদম নামুনাসিব। তো কিয়ামতের বড় বড় আলামতগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে বলতেছিলাম। তো কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ আসবে, ইমাম মাহদির কথা বলবো ভেবেছিলাম, সময় নাই। তো গজওয়াতুল হিন্দ যখন আসবে, হিন্দুস্তানের যুদ্ধ যখন সংগঠিত হবে, আল্লাহ তাআলা যদি আপনাকে হায়াত দেয়, আল্লাহ যদি আপনাকে হায়াত দেয়, যদি সুযোগ পান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনিভাবে বলেছেন, ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, যদি আমি সেই আবু হুরায়রা গজওয়াতুল হিন্দের সুযোগ পেয়ে যাই, তো সেই গজওয়াতুল হিন্দে আমি আবু হুরায়রা আমার জানমাল ব্যয় করব। আপনাদেরকেও বলতে চাই, আপনারা যদি সুযোগ পেয়ে যান সেই গজওয়াতুল হিন্দে জানমাল ব্যয় করে সেই গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য, সেই গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে কারা কারা রাজি আছেন? দুইখানা হাত উঠায় দেখা। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলে না।